ওই আফা গেলাম যায়েন। আচ্ছা কাকা পাট কাটেন জায়গায় সাপ টাপ আসো না, সাপ টাপ দেখা যায় না পানিতে, না প্রচুর সাপ থাকে। সাপ দেখা যায় না ভাই? মারছি নি দু একটা। তো যেহেতু ওনারা ঝোপঝাড়ে কাজ করে, তাই আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে সাপের উপদ্রব এখন কেমন। তো তারা বললো যে না, দেখা যায় মাঝে মাঝে, কিন্তু তেমন না। তো যাই হোক, বর্ষার মৌসুমে কিন্তু ছোট বড় সব ধরনের সাপ গাছের উপরে থাকে আর বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে বাসা বানায়। তাই প্রথম কথা হচ্ছে বাড়ির আশেপাশে জঙ্গল পরিষ্কার রাখবেন এবং রাস্তাঘাট খেয়াল করে চলবেন। আর বিশেষ করে যারা ক্ষেত খামারের কৃষক ভাইরা কাজ করে তারা অবশ্যই সাবধানে থাকবেন। আর একটা মেসেজ দেই, সেটা হচ্ছে ইনকেস যদি কাউরে সাপে কামড় দেয় তাহলে এদিক সেদিক না করে সোজা যার যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন। আর আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে নবাবগঞ্জ। আর এখানে কিন্তু 15 দিন আগেও সাপের কামড়ের চিকিৎসা ছিল না, তো এখন নতুন করে এখানে সাপের কামড়ের চিকিৎসা আনা হয়েছে। এখানে ট্রেনিংপ্রাপ্ত লোক আছে, তো এখানে গেলে কিন্তু একটা ভালো চিকিৎসা পাইতে পারেন। তো ওঝা কবিরাজ এগুলো বাদ দিয়ে সোজা ওইখানে চলে যান। তো এটা ছিল সবার জন্য ছোট্ট একটা মেসেজ। আর আমাদের গ্রাম থেকে আরেক গ্রাম পরেই হয়তো আমাদের নবাবগঞ্জ থানার যারা যারা আছেন তারা চিনতে পারবেন যে জয়কৃষ্ণপুর, ওইখানে কিন্তু কিছুদিন আগে একটা লোক মারা যায়। আর আমাদের বাড়ির পাশেই কিন্তু লাগাতার 2 জনের কামড়ায়। তো এই কারণে আমি এই মেসেজটা সবার জন্য দিলাম, হয়তো কারো উপকার আসতেও পারে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।